করুণ একটি দৃশ্য বা আসলে কষ্টের একটি কাহিনী নিয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন যে দুজন মেয়ে আমার সামনে আছেন। এর একটি বিশেষ কারণ রয়েছে, আর সেই কারণটি আপনাদের কাছে উপস্থাপন করছি। জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না, আর জন্ম দিলেই কিন্তু বাবার পরিচয় দেওয়া যায় না। আজ এই মেয়েরা কিভাবে আছে এবং কেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আমাকে নিয়ে এসেছেন, সেই বিষয়গুলো আপনাদের কাছে একদম ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। আমি আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমরা অনেকেই এই সমাজে যারা হুজুর আছেন তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানার বা পাওয়ার বা শিকার আশা করি। কিন্তু সেই হুজুরদের কাছ থেকে যখন এরকম নির্মম ঘটনা আমরা শুনি, সেটা আমাদের সহ্য করার না, আর সেটা আমাদের কষ্টের এবং সেটা দুঃখের। আজকে এই যে দুটি মেয়ে একদম অসহায়ের মতো এই ওসমানী মেডিকেলে মানুষের ধারে ধারে ঘুরছে চিকিৎসার জন্য, তার কারণটি কি, সেই বিষয়ের দিকে আমরা যাচ্ছি। আমরা কথা বলছি তাদের সাথে যারা আমার ক্যামেরার সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। আবারও বলছি, মানবিক দৃষ্টিতে মানব কল্যাণের জন্য, মানুষের সহযোগিতার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই ভিডিও। আমরা জানতে চাই যে আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বর্তমানে সাফারান, সিরাজনগর। সাফারা সিরাজনগর। সিরাজনগর। জি, এখানে আপনার বাড়ি না সরকারি আশ্রয় কেন্দ্র? সরকারি জায়গাতে আছে। জি, আপনার মূল বাড়ি কোন জায়গায়? মূল বাড়ি তো আমার আব্বা তো আমার নানা বাড়ি গিয়া কইসন যে তাই এতিম তানোর খেউ নাই হইয়ার হুজুর মানুষ দেখিয়া আমার আম্মারে বিয়া করছন করিয়া আমরা দুই বোন ও বাদে আমরা ছোট রয়েছি। নাম বলেন। আমার বাপর বাড়ি হইল গিয়া মূল বাড়ি গোয়ালা বাজার পড়ছে, দাওরাই। গ্রামের নাম কালাম্বরপুর পড়ছে। গ্রামের নাম কালাম্বরপুর। কালাম্বরপুর। জি, এটা হচ্ছে আপনার বাবার বাড়ি। জি, আর আমার আব্বা এখন বর্তমানে তখন তাই ফেসুগঞ্জ জেলা নূরপুর গ্রাম। জি, তো মানে আপনাদের সাথে যোগাযোগ নেই? জি না, আমরা রে ফালাইয়া গেছন কি ছোট থাকতে আমরা তখন ধরো বয়স আমার 4 বছর, আমার বোনের 2 বছর হইব। ওই সময় আমরা রে ফালাইয়া তুইয়া গেছন কি ও কারণে যে আমার মামা থানরে বিদেশ নিলা না খানে, ও কারণে আমরা ফালাইয়া গেছন কি। আমার বাপর লোভ বেশি। এখন আপনার কি কোনো ভাই আছে? জি না, আমরা 2 বোন। এই 2 বোন আপনারা? জি, আর আমার বাপে গিয়া ফেসুগন গিয়া বিয়া করছন হনো আমরা আমার সৎমার ঘর ভাই বোন 5 জন আছেন। মানে ফেসুগন বিয়ে করছেন আপনারা? আব্বা কি করেন? আমার আব্বা হুজুর, মসজিদে পড়ায়। মসজিদে পড়ায় বা নামাজ পড়ায়? জি। এই হুজুর বাবা মানে আপনাদের খোঁজ খবর নেন না? জি না, আমরা তো ছোটবেলাও ফালাইয়া গেছেন গিয়া, আমারে কইয়া গেছেন আব্বা তোমার লাগি খেয়ে গাড়মু, আর আইসন না। এই যে চলে গেছেন আর আসেন না? জি না। উনি কি প্রথমে বিয়ে করে আপনার মায়ের বাড়িতে থাকতেন? জি। উনার মূল বাড়ি কোন জায়গায়? উনার মূল বাড়ি পড়ছে গিয়া গোয়ালা বাজার, দাওরাই, আর গ্রামের নাম পড়ছে কালাম্বরপুর। উনার মূল বাড়ি? জি। জি না, আর উনার ভাই এই নাচন 4 ভাই। ভাইদের নাম কি? ভাইদের নাম বড়জনের নাম সিরাজউদ্দিন, মাইজলা জনের নাম সিরাজউদ্দিন, বড়জনের নাম মাইজলা জনের নাম আজির উদ্দিন, আর ছোট জনের নাম আফসার উদ্দিন। এরা কি বিয়ানীবাজারে বাড়ি? জি না, এরার বাড়ি দাওরাই। দাওরাই? জি। কোন উপজেলা? এটা পড়ছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা। জি। আচ্ছা, এখন আপনার বাবা মানে আপনার সাথে কোনো যোগাযোগ করে না? জি না। আর আমার সৎ ভাই বোন আছেন 5 জন। বড় ভাই বোন কি মানে যে জায়গায় বিয়ে করছেন? জি, তারা কি এখন বড়? জি, এখন তো বড় হয়ে গেছে। আমার বোনের নাম হইছে গিয়া, প্রথম যে বোন হইছে বোনের নাম হইছে সুলতানা, এরপরে বাইর নাম হইছে গিয়া বাইর নাম এনাম, এর দ্বিতীয় বোনের নাম হইছে বুশরা, এর ছোটটার নাম হইছে ফাতিমা, এর ছোটটার নাম হইছে আয়েশা। তো আপনাদের সাথে যোগাযোগ নেই আপনার বাবার, কিন্তু বাবার যে পরবর্তী প্রজন্ম যারা সন্তান তাদের নাম জানলেন কিভাবে? তাদের নাম আমার আম্মা নিয়া দিসলা হনো, আমারে দেওয়া বাদেও আমরারে রাখছন না, দিলাইছন। আমার বোন লইয়া আপনাদেরকে নিয়ে ওই জায়গায় দিছিলেন? জি, আমরা 2 বোনরে দিসলা, আমরারে রাখছন না। কি বলে উনি?
কন্যা আমরা খাওয়াইতে পারত না তানোর কোনো খাওয়াইতে পারত না এই সৎ আর ভাই বোন তারা কি বলে? তারাও আমরা রাখতো না। রাখে নাই? জি না। নূরপুর মসজিদে ফেন্সুগঞ্জে? জি হয়। ফেন্সুগঞ্জে? জি হয়। আমার আব্বার নাম আমির উদ্দিন। আপনার আব্বার নাম আমির উদ্দিন, নূরপুর মসজিদে ইমামতি করেন? জি হয়। এখন জানি না কোন জায়গাত আসন, এখন তানোর মোবাইল নাম্বার আছে। মোবাইল নম্বরও আছে? জি হয়। ফোন দিলে আমরা খোঁজ খবর নেন না। ফোন ধরেন উনি? যে ফোন ধরলে প্রথমে পরিচয় যদি ফাইলাইন তার মাতইনু না আমরা লোক। আচ্ছা, এই যে দেখেন একজন হুজুর মসজিদের ইমাম, আর প্রতি শুক্রবারে ইমামের পক্ষ থেকে কিন্তু মসজিদে বয়ান করা হয়, ওয়াজ করা হয় মানুষের জীবন সুন্দর করার লক্ষ্যে। মানুষ কিভাবে পরিবারের সাথে আচার আচরণ করবে, কিভাবে সন্তানের সাথে ব্যবহার করবে, কিভাবে সন্তান বাবার সাথে ব্যবহার করবে, এই ওয়াজটা কিন্তু করতেই হয় প্রতি শুক্রবারে সামাজিকভাবে বা পঞ্চায়েতি মানুষের সম্মুখে। কিন্তু সেই হুজুর আসলে ওনার পরিবারের বা ওনার যে বাচ্চাদের উপরে কী ধরনের আচরণ করছেন সেই বিষয়টি যদি আপনারা শুনেন তাহলে হয়তো আপনাদের কষ্ট লাগছে বা কষ্ট লাগবে। আপনারা দেখেন যে দুটি মেয়েকে ফেলে ওনার কি দায়িত্ব নেই? উনি জন্ম দিয়েছেন, এরা দুজনই মেয়ে, যদি ছেলে থাকতো তাহলে হয়তো ধরে নেওয়া যেত যে ছেলে কাজকাম করে তার চলতে পারবে, কিন্তু এই মেয়েগুলো কোথায় যাবে? তাদের শেষ ভরসা কোন জায়গায়? যে বাবা জন্ম দিল সেই বাবা কিন্তু আজকে রাস্তায় ফেলে সে অন্য বিয়ে করে আরামায়ে সে দিন কাটাচ্ছে, মসজিদে ইমামতি করছে। এরকম হুজুরদের কারণে কিন্তু আমাদের অনেক ভালো ভালো হুজুরদের বদনাম হচ্ছে। আমরা আশা করব আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত লিখবেন, এবং আমরা অনুরোধ করব যিনি জন্ম দিয়েছেন, এই যে দুটি সন্তান জন্ম দিয়ে আপনি ফেলে রেখে গেছেন, আজকে আপনার একটি মেয়ে দেখেন কি অবস্থা, এই মেয়েটার যে অবস্থা আপনি দেখে বুঝতে পারছেন তো কি অবস্থা। অসুস্থ হয়ে ধারে ধারে ঘুরছে মানুষের কাছে টাকার জন্য, চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। কিন্তু আপনি মসজিদে ইমামতি করছেন, আপনার দায়িত্বে কি পড়ে না এই মানুষের সাহায্য করা? মানুষ তো মানুষের জন্য, এমনিতেই মানুষ অসুস্থ হলে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু আপনি কি করছেন? এটা সমাজের জন্য ইতিহাস হয়ে থাকবে। আপনি একজন হুজুর হয়ে ইমামতি করে আপনি আপনার সন্তানদের খবর নিচ্ছেন না, এটা খুবই ঘৃণাজনক কাজ। আমরা জানতে চাই আপনার বোনের মানে কি হয়েছে, রোগ কি? শ্বাসকষ্ট ছোটবেলা থাকিও আমার আব্বাই তো ইয়েও গেছেন ও রোগটা তাই চিকিৎসা করছেন না, আমরা দুই বোন দেখিয়া ফালাইয়া গেছেন। আমরা যদি ছেলে হইতাম গেলাম না ফালাইয়া। আর এখন এখন তার সমস্যা কি? মানে এখন তার সমস্যা শ্বাসকষ্ট, ডায়াবেটিসও হয়ে গেছে? জি। হ্যাঁ। আর বুকুর মাঝে খুব বেশি ব্যথা। হ্যাঁ, বুকুর মাঝে খুব বেশি ব্যথা। মানে বুকুর ব্যথা? জি। এটা কি ছোট থেকেই এভাবে চিকিৎসা দিয়ে আসছে? জি, তার ছোট বিয়ে শাদী থেকে। হয় নাই? জি না, অসুস্থ রোগী কিভাবে বিয়া দিব? মানে অসুস্থ রোগী? জি, ছোটবেলা থেকে। মেডিকেলে আসা লাগে প্রায়? জি। এই চিকিৎসার টাকা পয়সা কিভাবে কি করেন? চিকিৎসার টাকা পয়সা এটা চান্দা তুলিয়া লইয়া হওয়া লাগে মানুষের কাছ সাহায্য থেকে। তুলিয়া? জি। আচ্ছা, আপনার মোবাইল নম্বর আছে? জি আছে। আপনার মোবাইল নম্বরটা বলেন। 017 017 0 0 440 440 6773। 6773। জি। আপনি কি বিয়ে শাদী করেছেন? জি। আপনার আমার সন্তান আছে? জি আছে। তারা ছোটরা বড়? আমার সন্তান বড় আছে দুইটা, আর ছোট তিনটা, পাঁচটা সন্তান আমার আছে। জি। আপনার পক্ষ থেকে কি সাহায্য মানে তাদের চিকিৎসা জি না, আমি গরিব স্যার। আপনিও গরিব? জি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা নাম্বারটি দিয়েছি মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আমি মনে করি দেশ বিদেশ থেকে আপনারা যদি এই বোনকে সাহায্য করেন তাহলে সেটা আল্লাহ কবুল করবেন। আর এই পৃথিবীতে সবচাইতে উত্তম হচ্ছে মানব সেবা, মানবের কল্যাণে কাজ করা। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার চিকিৎসারও প্রয়োজন নেই, আপনার টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু আপনার চোখের সামনে আপনার মানুষগুলো কষ্ট পাচ্ছে। আপনি যে নবীর উম্মত, সেই নবীর শিক্ষাকে ফলো করেন, সেই নবীর নির্দেশকে যদি মানতে চান তাহলে আপনাকে এগিয়ে আসতে হবে এই সমস্ত অসহায় মানুষের কাছে। চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দিতে হবে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে, ঘরহীন মানুষকে ঘর দিতে হবে। এটা মানুষের মৌলিক অধিকার। মানুষ যখন কষ্টে পড়বে ঠিক তখনই আপনি মুমিন হিসাবে আপনার কষ্ট লাগতে হবে। যদি মানুষের কষ্ট দেখে, মানুষের বিপদ দেখে আপনার দুঃখ না লাগে, কষ্ট না লাগে, তাহলে আপনি মুমিন হতে পারলেন না। আমরা দেখতে মানুষ হলেও মানুষের মতো মানুষের কাজ না করলে আমরা মানুষ হতে পারিনি। মরে যাব, চলে যাব, কবরে যাব, কিন্তু আমরা কি নিয়ে যাব আমল এবং ঈমান। যদি আমল এবং ঈমান ভালো থাকে তাহলে জান্নাতের আশা করতে পারি, নয়তোবা পরকাল সারা জীবনটাই কিন্তু আমাদের দুজকে জ্বলতে হবে। তাই যদি জান্নাতে যাওয়ার আশা থাকে তাহলে আপনার তৌফিক অনুযায়ী এই সমস্ত মানুষকে ডাকার পরপরই কিন্তু
আপনার হক হয়ে গেছে এই সমস্ত মানুষকে সাহায্য করা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমরা এই ব্যবস্থা করি যাতে আপনার সাহায্যের টাকাটা সরাসরি এই সমস্ত বিপদগামী মানুষদের দিতে পারেন। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই এই বোনের চিকিৎসার জন্য, এই নির্হারা দুটা বাচ্চার জন্য, তাদের পিতা নেই, মাথা নেই, তাদের ঘর নেই, বাড়ি নেই, সরকারি জায়গায় তারা বসবাস করছেন। এত গরিব যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে এই মিসকিনদের সাহায্য করুন, এরা সর্বহারা মানুষ, তাই এদের সাহায্য আপনাদের প্রয়োজন। আপনাদের যাদের তৌফিক আছে আপনারা দেরি না করে দ্রুত তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। নাম্বারটা আবার বলেন। 0170 0170 440 440 6773 6773। জি। আচ্ছা, আপনার আব্বার নাম্বারটা আমরা একটু শুনতে চাই, একটু নাম্বারটা। হ্যাঁ, মোবাইলটা দাও, ফোনের মোবাইলটা দাও। আপনারা একটু সাথে থাকেন, আমরা ওনার বাবার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। বলো, নাম্বারটা বলো। 017 হ্যাঁ, বাদে 9 নাম কি আপনার? হ্যাঁ, 724 আপনার আব্বার নাম কি? মাওলানা আমিরউদ্দিন। আর আপনার নাম? আমিনা বেগম। আমিনা বেগম। আর এই মেয়ের নাম? হাফসা বেগম। এক নম্বর না 2 নম্বর আবুল? লাউড স্পিকার কোনটা? নয়। যাই হোক, নাম্বারটি সম্ভবত বন্ধ আমরা পাচ্ছি, এখন হয়তো নামাজের টাইম বোধ হয়। নাম্বারটি বন্ধ। যাই হোক, আমরা আরও কিছু সময় আছি, আমরা চেষ্টা করব আবার একটু পরে কল দেওয়ার, দেখবো আমরা যায় কিনা নাম্বার। তাও এখন মানে কি দাবি করছেন আপনি? আমরা চাই যে আমরা বাপর গেছে আমরা যাইতাম, আমরা বাপে আমার বোনের চিকিৎসার খরচ দিতা, যে আমার বোনের জীবনের উপায় করে দিতা, কারণ আমরা তো অসহায়, আমরা তো কেউ নাই। আমরা বাপে আমরা ফেলাইয়া গেছে, এর বিচারও চাই আমরা। মানে বিচারও চাচ্ছেন? জি, বিচারও চাই। আপনাদের বাড়িঘরও নেই? জি না, আমরা সরকারি জায়গাতে আছি। সরকারি জায়গায় আছেন? জি। আপনার বাড়িটা কোন জায়গা বলছিলেন? সিরাজনগর, সাফরান সিরাজনগর পড়ছি। এখন তো সাপাড়া সিরাজনগর আছেন, জি। বাড়িটা কোন জায়গায়? বাফর বাড়ি নেই, বাফর বাড়ি তো পড়ছে দাওরাই, সুনামগঞ্জ জেলা পড়ছে, আর দাওরাই দাওরাই। যে গ্রামের নাম কালাম্বরপুর। হিনো আমার আব্বা তখন না, তখন ফেসুগঞ্জ। ফেসবুগঞ্জে জি। কোন মসজিদে বলছিলেন? ফেসুগঞ্জ নূরপুর মসজিদ আসলা আগে পড়ানির। কতদিন আগে আসছেন? এইটা বাক্কা 10-12 বছর আগে, এখন কইতাম পারি না কোন আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন, আবার নাম্বারটা একটু বলেন। 0170 0170 440 440 6773। 6773। জি। আবার বলেন। 0170 0170 440 440 6773। যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে অসহায় মানুষগুলো, তাদের জন্য আমরা এখানে এসেছি। আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো জায়গাতেই আমরা যারা মমিন মুসলমান আছি, মানুষ যারা আছি, মানুষের কল্যাণে এগিয়ে আসব। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তবে কলিজায় আগুন লেগেছে, আঘাত লেগেছে। একজন ইমাম যিনি মাদ্রাসায় শিক্ষা নিয়ে ইমামতি করছেন, দিনী শিক্ষায় নিজের জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব পালন করছেন, একজন ইমাম বা হুজুর হওয়া সত্ত্বেও তিনি কি করে ওনার দুটি মেয়েকে বঞ্চিত করেছেন। তারা বাবার অধিকার পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছে না, তার এই মেয়েটাকে বিয়েও দিতে পারছেন না, যাতে তাদের কোনো ভাইবান্ধব নেই। না থাকার কারণে তারা কতটা অসুবিধায় পড়েছে, এই মানবতার জীবন তারা পার করছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে সবসময় অসহায় মানুষ নিয়ে আছি। সরাসরি নাম্বার দিয়েছি, এই নম্বরগুলো আপনারা অবশ্যই সরাসরি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি এই বোনদের সাহায্য করেন, তাহলে নিঃসন্দেহে সাহায্যের নিয়ত করার সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে, আর এই সাহায্যটা
পৌঁছার আগে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আর এটা হতে পারে পরকালে আপনাদের জান্নাতের উসিলা। দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা চেষ্টা করেছিলাম ওনার বাবার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। নয়তোবা দু একটি কথা আমরা তুলে ধরতাম আমাদের লাইভের মাধ্যমে। উনি কি করে, কেন, এই বাচ্চাদের কি পাপ ছিল, কি দোষ ছিল। তিনি মসজিদে বিভিন্ন জায়গায় হয়তো লম্বা লম্বা ওয়াজ করছেন যে মানুষের মৌলিক অধিকার বা ইসলাম কি বলে, ইসলাম কি বলে দিয়েছে সন্তানদের কিভাবে লালন পালন করতে হবে, ইসলাম কি বলে দিয়েছে সন্তান জন্ম দিয়ে আরেকটি বিয়ে করে তাদেরকে ফেলে যাওয়া এটা ইসলাম বলে। আমি আপনাদের কাছে এই প্রশ্নটি করছি, যদি এই সমস্ত ঘটনা তাদের কথা অনুযায়ী যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।